শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নাই। যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নাই, সে আদালতে তো আমি তাকে ডিফেন্ড করতে পারি না। জোরপূর্বক গুম, খুন ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের পৃথক 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 7 জনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেটাই খানপান্না। 27 নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। ভিডিও বার্তায় সরে ধারণার কারণ ব্যাখ্যা করে জেটাই খানপান্না বলেন, যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সে আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম। এর আগে জেটাই খানপান্না একাধিকবার শেখ হাসিনার পক্ষে মামলা লড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। গত আগস্টে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী হতে চেয়েছিলেন। তার একাধিক আবেদনের প্রেক্ষিতে গত 23 নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তাকে নিয়োগ দেন। এর ফলে তিনি রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে শেখ হাসিনার পক্ষে মানবতাবিরোধী অপরাধের মামলায় লড়ার সুযোগ পেয়েছিলেন। রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসাবে নিজের নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসাবে যে নিয়োগ দিয়েছে তার আনুষ্ঠানিক পত্র এখনো পাইনি। চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাবো। তবে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ওই ভিডিও বার্তায় দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত সজীব ওয়াজিদ জয় ও সাইমা ওয়াজিদ পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন। এছাড়াও নিজের বন্ধুর পক্ষে লড়ার কথা জানিয়ে তিনি বলেন, সম্প্রতি আমার বন্ধু বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, আমি এই মামলায় তার পক্ষে লড়ব। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।